এই পদাবলী যিনি লিখছেন তিনি হলেন নয়নানন্দ দাস ঠাকুর। সেই নয়নানন্দ দাস ঠাকুর বললেন, কলি ঘোর তিমিরে গোরা সল জগজন ধর্মকর অমর হল। অর্থাৎ তিনি পদের মাধ্যমে বুঝিয়ে দিলেন কলিকালের মানুষ সবাই ধর্মকর্ম থেকে দূরে দূরে থাকবে। ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চপাণ্ডব প্রশ্ন করেছিলেন, সখা একটা কথা বলবো। তা দাপর যুগ যখন চলে যাবে তখন তো কলিযুগ আসবে। তা কলিযুগ যখন আসবে, কলিযুগের মানুষগুলো কেমন হবে, কলির জীবগুলো কেমন হবে, তুমি যদি একটু বলে দিতে আমাদের খুব ভালো হতো। এই কথা যেই ভগবানকে বললেন, ভগবান তখন ওই পঞ্চপাণ্ডবকে বলছে, তোমরা এক কাজ করো, তোমরা বনের 5 দিকে 5 ভাই চলে যাও, যে যা প্রথমে দেখতে পাবে সেটা এসে আমার কাছে বলবে, আমি বলে দেবো কলিযুগটা কেমন হবে আর কলিযুগের মানুষগুলো কেমন হবে। যেই কথা বলে দেওয়া সঙ্গে সঙ্গে ভগবানের কথা শুনে পঞ্চপাণ্ডবের 5 ভাই 5 দিকে চলে গেল। আর 5 দিক থেকে ঘুরতে 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 এসে সর্বপ্রথম ফিরে এসেছে কে না, যুধিষ্ঠির মহারাজ। আর যুধিষ্ঠির মহারাজ যখন এসেছেন, এসে সখাকে বলছে, সখা আমি ওই বনের মধ্যে ঘুরছিলাম, আর ঘুরতে 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 দেখলাম যে একটা 2 সুরওয়ালা হাতি জলের মধ্যে খেলা করছে, জলের মধ্যে স্নান করছে, 2টো সুর দিয়ে জল দিয়ে গায়ে দিচ্ছে, স্নান করছে, আবার ওই হাতিটা কি করছে, কিছুক্ষণ পরে ধুলাই গিয়ে গড়াগড়ি দিচ্ছে। আচ্ছা সখা বলতে পারো ওই হাতিটা কি ইঙ্গিত করছে? ভগবান তখন বলছে, শোনো ওই হাতিটা কি ইঙ্গিত করছে জানো? বলছে কলিযুগের মানুষগুলো হবে ওই দুমুখ হাতির মতো। কেন? ওরা সত্যের পথেও থাকবে আবার মিথ্যার পথেও থাকবে। এই ঘটনাটা বোঝা যায় ভালো কখন জানেন তো, যখন ভোট আসবে দেখবেন, যেখানে মাংসের ঝোল ভাত হবে ওখানে আগে খেয়ে আসবে, আর যে ছোলা মুড়ি দিচ্ছে পকেটে পুড়ে নিয়ে বাড়ি চলে আসবে। নিতাই গৌর হরিবল হরিবল। তা তেমনি কলিযুগের মানুষগুলো ঝাল আর ঝোল দুটোতেই থাকবে। বলছে আচ্ছা তা নয় বুঝলাম কলিযুগের মানুষগুলো অন্যায় আবার সঠিক দুটোই পথে থাকবে, তা কিন্তু ওই যে হাতিটা ধুলার মধ্যে এসে গড়াগড়ি দিচ্ছে ওটা কি ইঙ্গিত করছে? বলে শোনো কলিযুগের মানুষগুলো ওই হাতির মতো, যেখানে ভগবানের নামামৃত বরিশন হবে বাড়ি, সেই জায়গায় গিয়ে ওই ভগবানের নামামৃত বরিশন বাড়িতে তারা স্নান করবে, অর্থাৎ ভগবানের কীর্তন শুনতে যাবে, ভগবানের লীলা কথা আস্বাদন করবে, সব কিছু করবে। ওই যে স্নান করলো, হরিকথায় স্নান করলো, নামামৃত বরিশন হলো, ওখানে স্নান করলো, আবার কি করবে না, হাতিটা যেমন ধুলাই গিয়ে গড়াগড়ি দিচ্ছে, তেমনি কলির জীবের মানুষগুলো মায়ারূপী ধুলার মধ্যে গিয়ে গড়াগড়ি। তাই ভগবান যখন যুধিষ্ঠির মহারাজকে এই কথা বললেন, এখন যুধিষ্ঠির মহারাজ যখন কথা বলছেন, দেখতে দেখতে দেখা গেল কি না, ভীম ফিরে এসেছে। ভীম ফিরে এসে সখাকে বলছে, সখা আমি কি দেখলাম জানো? কি দেখলে তুমি? না আমি দেখলাম যে একটা গাভী মাতা তার সদ্যজাত বাছুরকে এমনভাবে জিভ দিয়ে লেহন করছে, মানে চাটছে, যে সদ্যজাত বাছুরটার নরম চামড়া থেকে রক্তক্ষরণ হচ্ছে, মায়ের সেদিকে হুঁশ নাই। আচ্ছা ওই সদ্যজাত বাছুরটাকে যে মা চাটছে, রক্তক্ষরণ হয়ে যাচ্ছে, ওটা কি ইঙ্গিত করছে? বলে কলিকালের বাবা মাগুলো ছেলে মেয়েদেরকে এমন স্নেহ করবে, এমন ভালোবাসবে, তাতে ছেলে মেয়েদের ক্ষতি হয়ে যাবে, সেদিকে বাবা মার লক্ষ্য থাকবে, তাই না? হ্যাঁ, ছেলে যখন ছোট ছিল, 5 থেকে 6-এ উঠেছে, এবার 6 থেকে 7-এ উঠেছে, 8, 9, 10, এবার মাধ্যমিক দেবে, বাবা আগে থেকে লোভ দেখিয়ে দিচ্ছে ছেলেকে, এই শোন পরীক্ষায় যদি ফার্স্ট ডিভিশন পেতে পারিস একটা ফোন কিনে দেবো। ছেলেকে প্রথমে লোভ দেখিয়ে দিচ্ছে, বলে লক্ষ্য যদি পূরণ করতে হয় লোভের জন্য লক্ষ্য পূরণ করো। ছেলের ফার্স্ট ডিভিশন পাওয়ার লক্ষ্য ছিল না, বাবা যে লোভ দেখিয়েছে তার জন্য ফার্স্ট ডিভিশন পাবে, তার জন্য দিন রাত জেগে পড়ছে পড়ে পড়ে দেখা গেল কি, বাবা বলেছিল ফার্স্ট ডিভিশনের কথা, ছেলে তো স্টার পেয়ে বসে আছে, ছেলে স্টার পেয়ে বসে আছে। আর ছেলে যখন স্টার পেয়ে বসে আছে, বাবাকে বলছে, বাবা তুমি ভেবেছিলে একটু কমা দামি মোবাইল দিবে, স্টার যখন পেয়েছি কমা দামি নেবো না, আইফোন লাগবে, ছোটখাটো ফোনে হবে না। হ্যাঁ, এখন কি হয়েছে, বাবা ছেলেকে ফোন কিনে দিয়েছে, এবার বাবা বলছে শোন উচ্চ মাধ্যমিক আসছে, ছেলে এবার বাবাকে বলছে, বাবাকে আর বলতে লাগে, ছেলে বলছে শোনো বাবা উচ্চ মাধ্যমিকের পরে কলেজে যাব, তার যাতায়াতে গাড়ি টাড়িতে করে আমি যেতে পারবো না, উচ্চ মাধ্যমিক পাশ করলে আমাকে একটা ভালো দেখে একটা কি ওই সব বাইক বলে ভট 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 করে যায়, রয়্যাল এনফিল্ড। মা বলছে বেশ, ছেলে উচ্চ মাধ্যমিকে পাশ করেছে, বাবা একটা নতুন গাড়ি কিনে দিয়েছে। এখন ছেলে যখন কলেজ যাচ্ছে, কলেজ যেতে যেতে বাবাকে বলছে, বাবা বিএ পাস করলে কিন্তু আমার একটা আবদার আছে। বলে কেন? বলে ফোন হলো, গাড়ি হলো, বাড়ি হলো, এবার একটা নারী করে দাও, মানে এবার বিয়েটা দিয়ে দাও। আর কিভাবে ছেলের আবদার মেটাতে মেটাতে দেখা গেল কি, ছেলে মেয়েদের ভবিষ্যৎটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। সবসময়ের জন্য মনে রাখবেন, হিন্দু সনাতন ধর্মটাকে বাঁচাতে গেলে আমাদেরকে একটা কাজ করতে হবে, কি জানেন তো? যেমন
একটা কলা গাছ লাগিয়ে দিলে বড় বড় কলার কাঁদি এমনি এমনি হবে না, সেই গাছটাকে পরিচর্যা করতে হবে, মাঝে মাঝে সেই গাছটার গোড়ায় গোবর সার দিতে হবে, মাটি দিতে হবে, জল দিতে হবে, তবে তো সেই গাছটায় ভালো ফল হবে। আর যখন ফল হবে সেই ফলটাকে আগে গোবিন্দ সেবায় লাগাতে হবে, প্রসাদী পেতে হবে। এই কথা বলতে বলতে এখন ফিরে এসেছে কে না অর্জুন। আর অর্জুন যখন ফিরে এসেছে তখন কি হয়েছে না অর্জুন ভগবানকে বলছে সখা আমি দেখলাম কি জানো না, আমি দেখলাম একটা শকুনের ডানার মধ্যে বেদ নাম লেখা আছে, আর ওই শকুনটা গরুর মাংসকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তা বেদ হচ্ছে আমাদের হিন্দু সনাতন ধর্মের পবিত্র গ্রন্থ, যে বেদ নামটা শকুনের ডানার মধ্যে লেখা আছে সে আবার কখনো গরুর মাংস ছিঁড়ে ছিঁড়ে খায় না। হ্যাঁ, তা খাচ্ছে কেন? ও কি ইঙ্গিত করছে? বলে শকুনটা কি ইঙ্গিত করছে জানো? কলিযুগের মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভণ্ড সাধু বাবা, ভেগদাড়ি বাবা ঘুরে এই কথা যেই বলে দিলেন, এইবার ফিরে আসছে নকুল। আর নকুল ফিরে এসে বলছে সখা আমি কি দেখলাম জানো, পাহাড়ের গা থেকে একটা বিশাল বড় পাথরের খণ্ড গড়িয়ে গড়িয়ে আসছে, বড় বড় গাছগুলো ভেঙে 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 আসছে, ওই পাথরটা এসে একটা ছোট ঘাসের কাছে আটকে গেছে। আর যখন ঘাসের কাছে আটকে গেছে সঙ্গে সঙ্গে ওই পাথরটা আমাদেরকে কি ইঙ্গিত করছে সেটা তোমাকে বোঝাতে হবে। ভগবান বলছে শোনো, কলিযুগের মাটিতে যার প্রতিপত্তি যে যত মাথা উঁচু করে বাঁচবে তার মাথাটা আগে ভাঙবে। হ্যাঁ, যদি হও নিচু তবে পাবে কিছু, নিচু না হলে কিছু পাওয়া যায় না। তাই ওই ঘাসটা আমাদেরকে ইঙ্গিত করলো কলিকালে যদি বাঁচতে চাও মানুষের সহ্য ক্ষমতা আগে দরকার, আর সয়নশীলতা দরকার। যেমন ঘাসটা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে পাথরটাকে আমি আঁকড়ে ধরে আছি, আমি নিজে মরছি ঠিক আছে, কিন্তু পাথরটাকে কোনো কষ্ট দিচ্ছি না। এরপর ফিরে এসেছে কে না সহদেব। এইবার সহদেব ফিরে এসে ভগবানকে বলছে সখা দেখলাম যে বনের মধ্যে 7টা কুয়ো আছে, 7টা কুয়োর মধ্যে সব থেকে যেটা বড় গভীর কুয়ো, সেই গভীর কুয়োটাতে জল নাই, কিন্তু পাশে যেগুলো ছোট ছোট কুয়ো আছে সেই কুয়োগুলোতে জল আছে। আচ্ছা কি ইঙ্গিত করছে সখা? ভগবান তখন বলছে জানো তো, যে সকল কলিকালের মাটিতে মানুষ নিচু হয়ে থাকবে, যারা দিন আনে দিন খায়, তারা সেইটা নিয়ে সুখী পূর্ণ থাকবে, কিন্তু যে যত বড় লোক, যার যত টাকা বেশি, তার শোষণ ক্ষমতা তত বেশি। আমরা ইতিহাসের পাতায় পড়েছিলাম না, মাছসন নেয় পুকুরের বড় মাছগুলো ছোট মাছগুলোকে গিলে খায়, তা তেমনি কলিকালের মাটিতে যার যত টাকা থাকবে, যার যত সম্মান থাকবে, সে তত ভালোভাবে বাঁচতে পারবে, সে ছোট জাতির মানুষদেরকে শোষণ করতে পারবে। ছোট জাতিরা কোনো মুখ বুঝে সহ্য করবে, কিন্তু কোনো প্রতিবাদ করতে পারবে না। এই কথা ইঙ্গিত করলেন। তা ভগবান যখন বলে দিয়েছে সখা, তা আমি বুঝতে পারলাম কলিকালের মানুষগুলো অন্যায়, অত্যাচারী, পাপাচারী, স্বেচ্ছাচারী সব কিছু হবে, তাদের কোনো কিছু করার ক্ষমতা থাকবে না। তা বলে কি তারা উদ্ধার পাবে না? বলে হ্যাঁ পাবে। তাহলে আমি তো যাব। ভগবান বলছে আমিই যাব ওদের উদ্ধার করবার জন্য, আমি যাব কলির যুগের দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম বিলাবো। আর মহাপ্রভু যে গৌর সুন্দর আমাদেরকে নাম দিতে এলো, আমরা তাকে চিনতে পারলাম না, আমরা তাকে বুঝতে পারলাম না।